নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার সম্পর্কে বর্তমান থার্ড পার্টি যে রয়েছে তার কারেন্ট স্ট্যাটাস এবং সে কি করতে চলেছে, আপনার পার্সোনালি বা ঠিক কি মনোভাব, এই সমস্ত সমস্যাকে কেন্দ্র করে আজ আমরা এই সব কিছুই জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। ওকে, সো আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি এই মুহূর্তে ঠিক কি করতে চাইছে? আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি এই মুহূর্তে ঠিক কি করতে চাইছে? আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি এই মুহূর্তে ঠিক কি করতে চাইছে? আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি এই মুহূর্তে ঠিক কি করতে চাইছে? ওকে, আচ্ছা। তো বদমাইশ মানুষদের কি হয় জানেন তো? নিজের চাল নিজের উপরেই ভারী পড়ে যায়। বদমাইশ মানুষ যারা মানে একজনের জিনিস নিজের বলে চালিয়ে দেবো, ও অমুক জায়গাটায় ভালো আছে তো আমি ওখানে গিয়ে নাক গলিয়ে সেই ভালো থাকাটাকে নষ্ট করব বা সেটা আমার করে নেওয়ার চেষ্টা করব। তো এইরকম জিনিস যারা করে তারা কিন্তু মানে নিজেরাই নিজেদেরকে কনফিউজ করে, মানে নিজেরাই নিজেদের লাইফের শান্তি নষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। তো এখানে থার্ড পার্টির যে বিষয়টা সেটাও কিন্তু কিছুটা এরকমই হয়ে উঠছে। থার্ড পার্টি অ্যাকচুয়াল যেটা করতে চেয়েছিল, আপনার পার্সনের উপর পুরোপুরিভাবে সে কবজা করতে চেয়েছিল। আপনার পার্সন কিছু দূর পর্যন্ত সেটা হয়েও ছিল। এখানে কিছু দূর পর্যন্ত আপনার পার্সন টেকেন ফর গ্র্যান্টেড হয়ে গিয়ে তার কাছে অনেক কিছু করেছে, অনেক কাজ করেছে তার জন্য, কিন্তু শেষ পর্যন্ত থার্ড পার্টিকে সে ইগনোর করতে শুরু করলো। এবং থার্ড পার্টি আপনার পার্সনকে টেকেন ফর গ্র্যান্টেড বানানোর চেষ্টা করলেও ভিতর ভিতর সে আরও অনেকের সাথে কথা বলতো, আরও অনেক ব্যাপার এখানে কিন্তু ছিল। এখানে থার্ড পার্টির দিক থেকে বিষয়টা কিন্তু প্রচুর গোলমেলে, আমরা সোজা কথায় যেটাকে বলি গোলমেলে ব্যাপার আর কি, প্রচুর গোলমেলে ছিল। থার্ড পার্টির দিক থেকে এই ব্যাপারগুলি রীতিমতন গোলমেলে ব্যাপার ছিল। আর এখানে আপনার পার্সন হয়তো চেয়েছিলেন যে বিষয়টাকে উনি উনি ঠিক বুঝতে পারেননি, ইলিউশনের মধ্যে ছিলেন। আপনার পার্সন এখানে বুঝতে পারেনি যে ওনার জন্য আসলে কে ঠিক, কে বেঠিক, কে ভুল, কে কি, এতটা উনি বুঝতেন না। থার্ড পার্টির বিভিন্ন রকম চাল, বিভিন্ন রকম মায়া কান্না, বিভিন্ন রকম যে চালু টেকনিক সোজা কথায় বলতে গেলে সেগুলোর মধ্যে আপনার পার্সন এসে যান। এবং থার্ড পার্টি তাকে এবং অন্য কোনো দিক একসাথে জাগল করে ভালোই চালাচ্ছিল। এখানে মজার বিষয় হচ্ছে যে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে থার্ড পার্টির দিক থেকে থার্ড পার্টি আছে, থার্ড পার্টি ছিল। এবং যখন আপনার পার্সন কিছুটা বুঝতে পারলেন যে উনি খুব একটা ঠিক কাজ করেননি এবং এখানে সুখ পাওয়ার মতো বা এখানে ভালো থাকবার মতো, এখানে হ্যাপি হওয়ার মতো কিছু নেই, তখন আপনার পার্সন নিজের এনার্জিকে উইথড্র করতে শুরু করলেন। আর তখনই থার্ড পার্টির সব থেকে বড় শকটা লাগলো। থার্ড পার্টি কি করলো? থার্ড পার্টি সে ভাবলো যে আচ্ছা, আমাকে এরকম ভাবে কষ্ট দিয়ে, আমাকে এরকম ভাবে ছেড়ে চলে যাবে, আমাকে এগুলো এরকম করবে। তো সেগুলো থার্ড পার্টি সহ্য করতে না পেরে একবার সে আপনার পার্সনের দিকে আসছে, একবার সে আপনার পার্সনকে এসে এমন আঁকড়ে ধরে, এমন মায়াকান্না কেঁদে, এমন ডান্স করে দেখানোর চেষ্টা করছে যে আপনার পার্সন তার জন্য খুব একদম একটা অপরিহার্য বেঁচে থাকার অঙ্গ তার জীবনের। আবার কখনো সে আপনার পার্সনের উপর রাগ দেখিয়ে আপনার পার্সনকে ইগনোর করে অন্য কারোর কাছে যাচ্ছে। অর্থাৎ এখানে থার্ড পার্টি সোজা কথায় বলতে গেলে কি পুশ অ্যান্ড পুল খেলবার চেষ্টা করছে। থার্ড পার্টি এখানে কিছুটা হলো নার্সিসিস্টিক ট্রেটওয়ালা ব্যক্তি। সে নিজের সাপ্লাইকে কখনো এন্ড করে না, সে নিজের দরকার সবসময়তেই মিটিয়ে নেয়। সে নিজের মতন আছে, নিজের মতন সুখে আছে, বাট তার সাথে যে ব্যক্তিটা রয়েছে তাকে সে না তো সুখে থাকতে দেবে, তাকে সে না তো নিজের মতন থাকতে দেবে, আর তাকে সে না তো ভালো রাখবে, কিন্তু তার উপর নিজের আধিপত্য, নিজের কন্ট্রোল সবসময় বজায় রাখবে। এটা থার্ড পার্টি করছে। এবং থার্ড পার্টির দিকে, থার্ড পার্টির মধ্যে একটা অদ্ভুত টাইপের একটা ব্যাপার আছে যে সে আপনার পার্সনকে এবং অন্য কোনো পার্সনকে বেশ ভালো রকমভাবে একদম নিপুণ হাতে জাগল করছে। মানে একটা নৌকোয় হচ্ছে, মানে এক নৌকোয় পা একদিকে আর এক নৌকোয় পা, দু নৌকোয় পা দিয়ে চলা যাকে বলে। আর এখানে যেটা হচ্ছে, বর্তমানে থার্ড পার্টি বুঝতে পারছে যে কিছু তো একটা ভুল আমি করেছি চালে, কিছু তো একটা চালে আমার ভুল হয়েছে, কিছু তো আমার একটা গন্ডগোল আমি পাকিয়েছি। এখানে থার্ড পার্টির মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অনুশোচনা যেটাকে বলে, অ্যাকচুয়ালি এই অনুশোচনাটা হচ্ছে কুমিরে কান্না, কুম্ভীরাশ্রু। মানে কেননা
এটা যখন আপনার পার্সন নিজেকে থার্ড পার্টির থেকে দূরে সরিয়ে নিচ্ছে, তখন থার্ড পার্টির মনে হচ্ছে ওহো রে কত কষ্ট, আমি কেন এরকম করতে গেলাম, আমি যদি একটু চুপচাপ ভদ্র হয়ে থাকতাম এই রিলেশনশিপটা আমার জন্যই থাকতো, এগুলো থার্ড পার্টি ভাবছে। কিন্তু যখন আপনার পার্সন তাকে পাত্তা দিচ্ছে, তার সামনে ভালো হয়ে মানে যখন আসার চেষ্টা করছে, তখনই থার্ড পার্টি নিজের সমূর্তি ধারণ করছে। আবার যখন আপনার পার্সন সেখান থেকে নিজেকে উইথড্র করছে একটু একটু করে, তখন থার্ড পার্টি আপনার পার্সনের পিছন পিছন আবার ছুটছে। সে মিথ্যা অনুতাপের ভানভঙ্গি দেখাচ্ছে, সে এটা দেখানোর চেষ্টা করছে যে সে খুবই অনুতপ্ত, খুবই কষ্ট পাচ্ছে, সে একদমই ঠিক কাজ করেনি। আবার কিছু কিছু ক্ষেত্রে সে ওটা করছে, মানে দুজনকে একসাথে জাগল এত চালু, সেই দুজনকে একসাথে নিয়ে হেরাফেরি করা, দুজনকে একসাথে নিয়ে জাগল করা, একজনের মাথা থেকে টুপি খুলে আরেকজনের মাথায় পরানো, মানে এগুলো না দিনের পর দিন মানুষ করতে 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 একদিন সে নিজেকেই নিজে আউটউইট করতে শুরু করে। অন্যকে দিনের পর দিন বোকা বানাবো, অন্যকে দিনের পর দিন তার সাথে শয়তানি করব, এগুলো করতে করতে মানুষ একদিন নিজের সাথেই ক্রিপি থিংগুলো করতে শুরু করে, নিজের প্রতি সে অসৎ হতে শুরু করে। আর সেই সময়টাই না তার কর্মার সময় আসে। থার্ড পার্টি মাঝে মধ্যে আপনার পার্সনকে এটা দেখানোর চেষ্টা করছে যে সে অ্যাটলিস্ট আপনার পার্সনের একটা বন্ধু হয়ে থাকতে চায়। এটা কখনো কখনো যখন আপনার পার্সন একেবারেই থার্ড পার্টির থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে, বা একেবারেই সে থার্ড পার্টির স্বরূপটা বুঝতে পেরে এখান থেকে নিজেকে এইসব নোংরা ঝামেলা থেকে নিজেকে সরানোর চেষ্টা করছে, তখন থার্ড পার্টি এটা দেখানোর চেষ্টা করছে যে ঠিক আছে তুমি যাচ্ছ যাও, আমি অ্যাটলিস্ট তোমার বন্ধু হয়েই থাকতে চাই, আমি তোমার বন্ধু হয়েও খুশি, এটা সে প্রকাশ করার চেষ্টা করছে। কিন্তু আবার এখানে মানে ওই যে বলে না একটা ইউনিভার্সাল ন্যায় বলে কিছু কথা থাকে, এখানে জাজমেন্ট তো কোনো সব কিছুরই কিছু না কিছু হয়, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু ফল হয়। মানে আপনি দেওয়ালে একটা ঘুষি মেরে দিলেন, শক্তপোক্ত কংক্রিটের দেয়াল, সেখানে আপনি একটা ঘুষি চালাচ্ছেন, তো সেখানে দেওয়ালটার হয়তো কিছু হবে কিনা আমি জানি না, ভাঙা ভিতরে গন্ডগোলওয়ালা দেওয়াল হলে হয়তো ভেঙে যেতে পারে, বাট এখানে আপনার হাতের একটা না একটা কিছু ড্যামেজ হবে। যদি আপনি এখন সেই সব কুংফু বা ক্যারাটে যারা করে বা মার্শাল আর্ট যারা জানে সেই ধরনের কোনো টেকনিক আপনি জেনে থাকেন, তাহলে হয়তো আপনি এখানে প্রপার কিছু করতে পারবেন, বাট আদারওয়াইজ এখানে আপনার নিজের হাতের আঙুল সেটা ড্যামেজ হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখানে থার্ড পার্টির সাথেও কিন্তু কাইন্ড অফ সেরকম হচ্ছে। থার্ড পার্টি এখানে মানে দুটো মানুষের মন নিয়ে একসাথে খেলা করতে গিয়েছিল, সেখানে তার নিজের মনের মধ্যে একটা অদ্ভুত টাইপের একাকিত্ব, কখনো কখনো সে তার নিজের ভুল বুঝতে পারা, কখনো কখনো কিছু সমস্যায় যে সে সত্যিই পড়ে গেছে এটা বুঝতে পারা, এটা তার মধ্যে হচ্ছে। আবার কখনো কখনো সে কি করছে, এখানে একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ আনার চেষ্টা করছে যে ঠিক আছে যদি আমি এখানে ফ্রেন্ডলি অ্যাপ্রোচ নিয়ে বেঁচে যেতে পারি, যদি আমি এখানে বন্ধুত্বের মাধ্যমে বেঁচে যেতে পারি, যদি আমি এখানে একটা সিম্পল ফ্রেন্ডশিপ অফার করতে পারি যে ঠিক আছে বাবা ছেড়ে দে মা কেঁদে বাঁচি, মানে একটুখানি যদি জায়গা পাই এখানে এখানে চুপচাপ, এখানে আমি একটু চুপচাপ এক কোণে বসে থাকি, এরম টাইপের একটা টেন্ডেন্সিস সে এখানে দেখানোর চেষ্টা করছে। সো নেক্সট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা এখানে দেখা যাচ্ছে যে একটা জাজমেন্ট, কোনো তো কিছু একটা ন্যায় বিচার, একটা জাজমেন্ট, একটা ইউনিভার্সাল ল এখানে আসবার চেষ্টা করছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি কিন্তু একটা জাজমেন্টকে পেতে চলেছে, আমরা এটাকে কর্মা নামে অভিহিত করতে পারি যে হ্যাঁ একটা বাজে জিনিস করেছে, বাজে জিনিস করে ফেলেছে, এখন তো তার মনের উপরে অ্যাকচুয়ালি কি জানেন অনুতাপ হচ্ছে সব থেকে বড় কর্মা। আমি জানি না যে থার্ড পার্টির মধ্যে অনুতাপ বোধ করার মতন জায়গাটি আছে কিনা, এখনো পর্যন্ত আছে কিনা, বিকজ এতটা নিচে নেমে যাওয়া ব্যক্তি যিনি অন্যের রিলেশনশিপকে নিজের রিলেশনশিপ বলে চালাতে চান, যিনি অন্যের সাথে থাকা মানুষকে হিংসা করে নিজের দিকে টেনে নিতে চান, এতটা মানে ক্রিপি একজন পার্সন, ক্রিপ যেটাকে বলে, তো সেরকম একজন মানুষের মধ্যে আদৌ কোনো অনুতাপ অনুশোচনার জায়গা হয় বলে আমার মনে তো হয় না। কিন্তু তবুও কোথাও গিয়ে ইউনিভার্স তাকে শেষ সুযোগটুকু দেওয়ার চেষ্টা করছে, শেষ সুযোগটুকু তাকে দিচ্ছে যে শুধরে যাও, এখনো সময় আছে, নিজের ভুলটা বুঝে নাও, এখনো সময় আছে, নিজের ভুলটা তুমি বোঝো, শুধরে যাও, এক পা অন্তত পিছনে নাও, পিছিয়ে আসো। কিন্তু থার্ড পার্টি তো থার্ড পার্টি, তাকে কে বোঝাবে, তাই না? সো এখানে সে কিন্তু নিজের লাইফে সে ডুমস ডে, সে লাস্ট জাজমেন্ট ডে সেটাকে সে এনেই ছাড়বে, সে তার লাইফে সে লাস্ট জাজমেন্ট ডে সে এনেই ছাড়বে। থার্ড পার্টি ওই এখন বলে না মাটি কামড়ে পড়ে থাকা, মানে এখানে কোথাও তার থাকবার জায়গা নেই, সে অলরেডি বুঝে গেছে, অলরেডি সে দোটানার মধ্যে পড়ে গেছে, অলরেডি সে অন্য যে রিলেশনশিপ থেকে বিলং করছে সেখান থেকেও তার একটা আলটিমেটাম সে পাচ্ছে, বাট এখানে সে
ইগোর লড়াইতে এসে গেছে, যে আমি যদি রোগ চেপে গেছে এখানে, মানে যে আমি এখান থেকে কিছুতেই সরবো না, আমি মানে ওকে কিছুতেই নিজের হাত থেকে যেতে দেবো না, মানে আপনার পার্সনের সম্পর্কে এরকম ভাবছে আর কি, যে ওকে আমার হাত থেকে আমি কিছুতেই যেতে দেবো না। একটা মানুষের উপর এইভাবে আনডিউ অ্যাডভান্টেজেস ভোগ করছি, একটা মানুষকে পুরোপুরি একদম হাতের মুঠোয় ঢুকিয়ে রেখেছি, তো তাকে কেউ সহজে হাত থেকে যেতে দিতে চায়? মানে অন্য মানুষকে কন্ট্রোল করার যে নেশা, সেটা থার্ড পার্টির মধ্যে একদম উদগ্র, এবং সে শুধু আপনার পার্সন নয়, এরকম সে আরও অনেকের সাথে করে। এরকম সে অলরেডি আরও একজন কিন্তু এই সিনারিওর মধ্যে আছে, অন্তত পক্ষে একজন, তো আরও বেশি থাকতে পারে, সেটা আপনারা হয়তো জানবেন, বাট এখানে আরও একজন কেউ এখানে আছে। থার্ড পার্টি এখানে দুটো নৌকোর মাঝখানে পা তো দিয়ে আছে, বাট আপনার পার্সনকে এটা দেখানোর চেষ্টা করছে যে আপনার পার্সনের প্রতি সে পুরোপুরি সমর্পিত, আপনার পার্সনকে সে পুরো একদম মন প্রাণ উজাড় করে ভালোবাসে, আপনার পার্সনকে সে ভীষণভাবে চায়, আপনার পার্সনের সাথে সে একটা হ্যাপিলি এভার আফটার দেখতে চায়। ইভেন আপনার পার্সনকে সে এই মুহূর্তে মিথ্যা মিথ্যা প্রমিসও করছে যে একসাথে সারা জীবন থাকবে, ম্যারেজ করবে, বা সম্পর্কটাকে একটা কিছু পরিণতির মতন কিছু রাখবে, বা ম্যারেজ না হলেও এটা ইকুইভ্যালেন্ট যদি কোনো রকম কোনো বন্ড শেয়ার করা হয় তো সেটাও করবে। এরকম কোনো কিছু সে আপনার পার্সনকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে, এমন দেখানোর চেষ্টা করছে যে যেন সে আপনার পার্সনের প্রতি একদম ভীষণভাবে অনুরক্ত, আপনার পার্সনের একদম বিরাট বড় ফ্যান, এরকম দেখানোর চেষ্টা করছে সে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, থার্ড পার্টিকে ইউনিভার্স বারবারই সাবধান করছে যে তাকে একটা সেন্স অফ রিগ্রেট, তাকে একটা অনুতাপ, এটা ফিল করানোর চেষ্টা করছে ইউনিভার্স, যে তুমি এখনো সময় আছে এই জায়গা থেকে সরে এসো, এখনো সময় আছে এই জায়গা থেকে তুমি পিছিয়ে এসে একটু হলেও তুমি ভাবো যে তুমি এতদিন কি করলে, যে তুমি তোমার সত্যি সত্যি এখান থেকে একটা অন্য কোথাও যাওয়া দরকার, এটা থার্ড পার্টিকে বোঝাতে চাইছে ইউনিভার্স বারবার। কিন্তু থার্ড পার্টি তো থার্ড পার্টি, সে তো মানে তার কাজকর্মের মধ্যে নিজের সিগনেচার তো বজায় রাখবেই, তাই না? নিজের সিগনেচার সিম্বল তো সে এর মধ্যে বজায় রাখবে। কখনো কখনো মানে ওই যে বলে না, একটা বন্ধ হয়ে যাওয়া ঘড়িও দিনে দুবার অন্তত ঠিক সময় দেয়, কখনো কখনো থার্ড পার্টির গিল্টি কনসিয়েন্স একবারের জন্য হলেও হয়তো অ্যাক্টিভেট হচ্ছে, কখনো কখনো তার মনে হচ্ছে যে আমি এখান থেকে একবার হলেও সরে যাই, একবারের জন্য হলেও আমি এখান থেকে সরে যাই, কিন্তু সে আবার পর মুহূর্তে দেখে শুনে একই জায়গায় ফিরে আসছে। কখনো কখনো থার্ড পার্টির মনে হচ্ছে যে ঠিক আছে, সুখের থেকে শান্তি ভালো, সরে যাই বাবা, দরকার নেই, কি হবে বেকার ঝামেলা, আমিও ঝামেলায় পড়ে যাব, আমি নিজেও ভালো থাকতে পারছি না, ও পারছে না, এরকম ভাবছে। আবার শেষ পর্যন্ত হচ্ছে মন বদল করছে, আবার সেখানে যখন সে দেখছে যে রিলেশনশিপটা একদম তলানিতে ঠেকেছে, শেষ হয়ে যাচ্ছে, তখন যেন তার ভিতর থেকে হঠাৎ করে মনে হচ্ছে যে না, আমি এখানে যাই, একটা অ্যাটলিস্ট বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচ করি। অর্থাৎ এখান থেকে বারবার থার্ড পার্টি গিয়েও যাচ্ছে না, থার্ড পার্টি চলে যাচ্ছে, বাট গিয়েও আবার ফিরে আসছে, গিয়েও আবার ফিরে আসছে। কখনো কখনো থার্ড পার্টির এটা মনে হচ্ছে যে থাক, চলে যাই, দরকার নেই, কি হবে, আমি নিজেরটা নিজে বুঝে নিই, বাট আবারও তারপরে সে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও আবারও রি এন্ট্রি নিচ্ছে, আবারও সে এখানে ফিরে আসবার চেষ্টা করছে। এখানে তার স্টেবিলিটির জায়গায় ইউনিভার্স তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে বারবার। থার্ড পার্টির যে ইনার স্টেবিলিটি, তার যে আউটার স্টেবিলিটি, সেখানে ইউনিভার্স বারবার আঘাত দেওয়ার চেষ্টা করছে, বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যেটা করছো সেটা খুব একটা ঠিক নয়, সরে এসো, তোমার স্টেবিলিটির উপর বড় বড় যে ক্ষতি এগিয়ে আসছে, বড় থ্রেড আসছে, বাট সে শুনবার নয়, সে কিছুতেই শুনবার নয়, মানে সে সেই কর্মাকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করেই ছাড়বে। থার্ড পার্টি এখানে নিজের লাইফে সেই বিরাট কর্মাকে অ্যাট্রাক্ট করেই ছাড়বে। ওকে, সো এই মুহূর্তে থার্ড পার্টি মানে বলতে পারো একরকম রাতের ঘুম উড়ে গেছে, রাতের একদম যেটাকে বলে না, একদম ঘুম উড়ে গেছে, হুঁশ উড়ে গেছে, সে দুশ্চিন্তায় পাগল পাগল অবস্থা, সে কি করবে না করবে কিছু বুঝতে পারছে না, তার একটাই উদ্দেশ্য, সে এখানে কোনো রকম কোনো ব্যালেন্সকে রেস্টোর করবে, কিন্তু সেটার জন্য তাকে ধৈর্য ধরতে হবে, বিকজ সে এক্ষুনি লাফিয়ে কিছু করতে গেলে সেখানে কিছু ফল আসবে না। সো এবার আমরা এখানে জানবার চেষ্টা করব যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে আগামীতে কি হতে চলেছে, আপনার পার্সনের কি মনোভাব এই মুহূর্তে থার্ড পার্টির প্রতি, আপনার পার্সনের ঠিক কি মনোভাব এই মুহূর্তে থার্ড পার্টির প্রতি, আপনার পার্সনের এই মুহূর্তে ঠিক কি মনোভাব থার্ড পার্টির প্রতি। ওকে,
বেসিক্যালি আপনার পার্সনকেও কিন্তু জাজমেন্ট টাচ করবে, বেসিক্যালি আপনার পার্সনও কিন্তু ভালো নেই। এবং এখানে আপনার পার্সনের মধ্যেও না কিছু একটা অনুতাপ বোধ হচ্ছে, আপনার পার্সনের মধ্যেও কিছু একটা অনুতাপ, কিছু একটা কষ্ট, কিছু একটা সমস্যা, যে আমি যেটা করছি সেটা খুব একটা ঠিক কাজ নয়। থার্ড পার্টিকে কেন্দ্র করে আপনার পার্সনের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, বিতৃষ্ণা আমরা যেটাকে বলি, যে ভালো লাগছে না, আর অনেক হয়েছে, হ্যাঁ আর না ভালো লাগছে না, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। মানে এরকম টাইপের একটা মনোভাব আপনার পার্সনের কাজ করছে, একটা অনুতাপ, যে আমি যেটা করেছি এই থার্ড পার্টির সাথে, যে কাজগুলো আমি করেছি সেগুলো এক ধরনের ভাইস, সেগুলো এক ধরনের পাপ কাজ, এগুলো করে আমি ঠিক করিনি। অর্থাৎ আপনার পার্সনের মধ্যে একটা পাপ বোধ, একটা পিওর একটা অনুতাপ, সেটা তার মধ্যে আসছে আস্তে আস্তে। নেক্সট তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যে এখানে কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে না একটা ইমোশনাল ক্ল্যারিটির জন্ম আসছে। এখানে আপনার পার্সন নিজের ট্রু লাভ কোথায়, তার নিজের ভালো থাকা কোথায়, এটাকে জানতে পারছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সন হয়তো সেলফ লাভের আশ্রয়ও নিচ্ছে, সেলফ লাভের মধ্যে ট্যাপ করছে, যে আমি অ্যাকচুয়ালি কোথায় ভালো থাকবো সেটা জানতে গেলে, সেটা বুঝতে গেলে আমার প্রথমে উচিত নিজেকে ভালোবাসা। তো নিজেকে যদি আমি ভালোবাসতে না পারি, আমি কোথায় ভালো থাকবো, আমাকে কে ভালো রাখবে, এটা আমি জন্মেও বুঝতে পারবো না। এটা আপনার পার্সনের মধ্যে না এই বোধটা এসে গেছে। আপনার পার্সন বর্তমানে চাইছেন নিজেকে একটু ভালো রাখতে, নিজেকে একটু ভালোবাসতে, নিজেকে একটু ভালো রাখতে, এটা আপনার পার্সন চান। সো নেক্সট তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পার্সন কোথাও গিয়ে যেন একটা আটকা পড়ে গিয়েছেন। আপনার পার্সন না তো সামনের দিকে এগোতে পারছেন, না তো পিছনে পিছোতে পারছেন। অর্থাৎ থার্ড পার্টির যে রিলেশনশিপ আপনার পার্সনের সাথে, সেখানে আপনার পার্সন বুঝে গিয়েছেন যে এখানে উনি ভালো থাকতে পারবেন না, এখানে সম্ভব নয়, এখানে ভালো থাকা, এখানে খুশির কিছু আসা, এখানে বেটারমেন্ট হওয়া কিছু, এটা এটা পসিবল নয়। এটা আপনার পার্সন রীতিমতন নিজেই বুঝতে পেরে গিয়েছেন। কিন্তু ইনি কোথাও গিয়ে না যেন আটকা পড়ে গেছে। বর্তমানে আপনার পার্সনের মনের মধ্যে একটা মেন্টাল জেল কাইন্ড অফ পরিস্থিতি চলছে। না তো উনি মানে প্রচুর স্টাক ফিল হচ্ছে, আপনার পার্সনের প্রচুর স্টাক ফিল হচ্ছে। আপনার পার্সন না তো উনি নিজের জীবনে নিজের মতন ভালো থাকতে পারছেন, না তো থার্ড পার্টিকে কেন্দ্র করে উনি কি করবেন তার কোনো প্রপার ডিসিশন নিতে পারছেন, না তো উনি সামনের দিকে এগোতে পারছেন। মানে একটা নারকীয় পরিস্থিতি আপনার পার্সনের লাইফে বর্তমানে, একটা মানে নরকের মতন পরিস্থিতি, একটা বিকৃত বিকট টাইপের পরিস্থিতি চলছে এই মুহূর্তে। আপনার পার্সনের লাইফে এই মুহূর্তে একটা বিকৃত পরিস্থিতি চলছে। মানে আপনার পার্সন হয়তো বেশিরভাগ সময়টা ওনার মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে পড়ুন, উনি আর জেগে থাকবেন না, ওনার সেন্স আর কাজ না করুক, উনি ঘুমিয়ে পড়ুন, এটা আপনার পার্সন চাইছেন। কিন্তু যখন উনি ঘুমোতে যাচ্ছেন, যখন উনি রেস্ট করছেন, তখনও উনি ঘুমোতে পারছেন না। মানে একটা অদ্ভুত টাইপের পরিস্থিতি, মানে দম বন্ধকর পরিস্থিতি, সোজা কথায় বলতে গেলে একদম সাফোকেটিং পরিস্থিতির মধ্যে আপনার পার্সন বিলং করছেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন চাইছেন নতুন করে নিজের লাইফটাকে শুরু করতে। এই সব কিছু গন্ডগোল, ঝামেলা, অশান্তি, বিকৃত জিনিসপত্র, এগুলোর বাইরে বেরিয়ে আপনার পার্সন চান এখানে নতুন করে নিজের লাইফটাকে শুরু করতে, নতুন করে জীবনে কিছু করতে, নতুন করে কিছু ভাবতে। এটা আপনার পার্সনের ভীষণ বড় একটা ইচ্ছা, ইনি লাইফকে রিস্টার্ট করতে চান। বাট ভবিষ্যতে কি আছে এটা তো ভবিষ্যৎই বলবে, তাই না? আপনার পার্সন বর্তমানে কিছু একটা নতুন শুরু করতে চাইছেন। আর এখানে আপনার পার্সনও কিন্তু জাজমেন্টকে ফেস করছেন। এই যে আপনার পার্সনের মধ্যে অনুতাপ বোধ হচ্ছে, স্টাক ফিল হচ্ছে, এই যে বুঝে যাওয়া যে আমি এখানে ভালো থাকতে পারবো না, আমি যতই চেষ্টা করি না কেন এখানে ভালো থাকবার মতো কিছু নেই, আমি থাকতে পারবো না, এই যে বোধোদয়, তো এটাই বলতে পারেন একরকম আপনার পার্সনের কর্মা। কোনো মানুষ যখন নিজের ভুল বুঝতে পারে, কোনো মানুষ যখন এটা বুঝতে পারে যে আমার কোন জায়গায় ফলই হচ্ছে, কোন জায়গায় দোষ হচ্ছে, তো এটা তার কাছে এক ধরনের সব থেকে বড় ব্যাপার। এটা সেই ব্যক্তিটার কাছে না সব থেকে বড় ব্যাপার। আপনার পার্সন খেই হারিয়ে ফেলছে, আপনার পার্সন ওভারওয়েলড, আপনার পার্সন টোটালি খেই হারিয়ে ফেলছেন। ওকে, সো এখানে আপনার পার্সনের মনের মধ্যে কিছু তো একটা নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভালোবাসা কাজ করে, এবং সেই ভালোবাসাটা হয়তো আপনার প্রতি। এখানে আপনার পার্সনের মধ্যে এটা ফিল হয় যে উনি আপনার প্রতি একটা নিঃস্বার্থ এবং নিঃশর্ত ভালোবাসাকে এক্সপিরিয়েন্স করেন। আর সেই ভালোবাসাটাকে ছেড়ে উনি কিছু বাহ্যিক চাকচমক, বাহ্যিক ঠাট্টমকের পিছনে দৌড়ে থার্ড পার্টির কাছে গিয়েছিলেন। এই অনুতাপ ওনাকে চিরতরে পোড়ায়। এই অনুতাপ না ওনার মনের ভিতর হু হু করে জ্বালা ধরায়।
এই অনুতাপ ওনাকে রীতিমতন কষ্ট দেয়। এই অনুতাপের কারণে হয়তো এটাই ওনার সবথেকে বড় অনুতাপ, রিগ্রেট ফিল করার কারণ, যে উনি বুঝতে পারেন যে উনি নিজের দোষে আপনার আর ওনার যে একটা এত সুন্দর সম্পর্ক সেটাকে উনি নষ্ট করেছেন। এটা উনি কোথাও গিয়ে বুঝতে পারেন। আর তার কারণে না উনি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারেন না। আপনার পার্সনের বর্তমানে মানে ওই যে সেই মানে না পারছে থার্ড পার্টির সাথে ভালো করে থাকতে, আর না পারছে সে আপনাকে আপনার মতো মর্যাদা দিতে, আর না পারছে নিজেকে ভালো রাখতে। আপনার পার্সন হয়তো আপনাকে ভুলবার জন্য, আপনাকে অ্যাভয়েড করবার জন্য, আপনাকে ইগনোর করবার জন্য বা কিছু কিছু ক্ষেত্রে জেলাস করবার জন্যও থার্ড পার্টির কাছে যেতে পারে। আর সেখানে গিয়ে সে আপনার যে ট্রু লাভ সেটাকে সে আঘাত করেছে। আজকে তার সেই অনুতাপটা আছে। সে আপনার প্রতি একটা ইন্টেন্স লাভকে ফিল করছে, কিন্তু সেই লাভটার প্রতি সে জাস্টিস করতে পারছে না। এখানে আপনার পার্সনের সব থেকে আগে দরকার নিজেকে ভালোবাসা, নিজেকে চেনা, নিজের ইমোশনাল ক্ল্যারিটি, নিজের ইমোশনাল ওয়েলবিইংয়ের উপর কাজ করা। কোনো মানুষ যদি নিজেকেই না বুঝতে পারেন, নিজেকেই না চিনতে পারেন, তাহলে সেই মানুষটা কিভাবে মানে ভালোবাসা পাবেন বা ভালোবাসা দেবেন বা নেবেন, কি করবেন, তাই না? ইয়েস। সো এখানে আপনার আর থার্ড পার্টির মধ্যে যে কোনো একটা দিককে বেছে নেবার জন্য আপনার পার্সনের প্রপার ইমোশনাল হিলিংয়ের প্রয়োজন। প্রপার একদম সুন্দর করে নিজেকে বোঝা, সেলফ লাভ করা, নিজের প্রতি ফোকাসড হওয়া, জীবনের সত্য ভালোবাসা কোথায় এটাকে চিনতে পারা, এটা আপনার পার্সনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এই মুহূর্তে হয়তো আপনার পার্সন মানে উনি থার্ড পার্টির দিকটাকে ছেড়ে আপনার দিকে আসবার কথা চিন্তা করছেন। আচ্ছা, মনের মধ্যে সারাক্ষণ তীব্র অন্তর্দ্বন্দ্ব, মনের মধ্যে সারাক্ষণ যেন উনি নিজেকেই যেন কেউ যেন ওনাকে কুরে কুরে খাচ্ছে। ওনার মনের মধ্যে কিছু বা কেউ যেন সারাক্ষণ ওনাকে টেনশন দিচ্ছে, কিছু বা কেউ যেন ওনাকে সারাক্ষণ মানে সেই যে বলে না একদম সেই ঘুণ ধরে যাওয়া, ঘুণ পোকার মতন কুরে কুরে একটা মানুষকে কষ্ট দেওয়া, কুরে কুরে খাওয়া, তো সেটা আপনার পার্সনের সাথে হচ্ছে। তীব্র অন্তর্দ্বন্দ্বে আপনার পার্সনের মন এখন নামড। আপনার পার্সনের না রীতিমতন মনে হচ্ছে না যে আমি জেগে থাকবো, ওনার ইচ্ছা করছে যে উনি চুপচাপ ঘুমিয়ে পড়বেন, উনি চুপচাপ ওনার সেন্সে থাকবেন না। এতটাই মনের মধ্যে ক্ল্যাশ, এতটাই মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এই মুহূর্তে আপনার পার্সনের চলছে। খুব প্যাথেটিক। আপনার পার্সন হয়তো কিছু ভুলভাল কাজ করেছে যার জন্য এই জাজমেন্ট, এই কর্মাকে পাচ্ছেন, বাট যেটা ওনার সাথে হচ্ছে না সেটা খুব প্যাথেটিক। আর এটা হচ্ছে আপনার পার্সনের মধ্যে প্রপার ইমোশনাল ইন্টেলিজেন্স নেই বলেই এটা হচ্ছে। উনি না এক ধরনের কম্পিটিশন যেন শুরু করেছিলেন আপনার সাথে, ওনাকে জিততে হবে। আরে বাবা, কার সাথে জিতবো, কি জিতবো? আচ্ছা, উনি এই মুহূর্তে চাইছেন দৌড়ে চলে আসতে। থার্ড পার্টির দিক থেকে আপনার পার্সন চাইছেন দৌড়ে চলে যেতে, বিকজ উনি ওনার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চান। এই মুহূর্তে আপনার পার্সনের একদম স্টাক থাকতে ইচ্ছা করছে না। এই মুহূর্তে আপনার পার্সন যে পরিস্থিতির মধ্যে আছেন, ওনার ইচ্ছা করছে উনি সেখান থেকে একদম দৌড়ে বেরিয়ে যাবেন, একদম এক চান্সে একদম ছুটে চলে যাবেন। এটা আপনার পার্সনের ভীষণ ইচ্ছা করছে। ওকে, ইয়েস। আপনাকে ছেড়ে থার্ড পার্টিতে যাওয়ার জন্য আপনার পার্সন একটা বড় ধরনের কর্মাকে ফেস করছে। এই যে থার্ড পার্টির কাছে উনি আপনাকে ছেড়ে গিয়েছিলেন, আইদার নিজের প্যাশনকে উদযাপন করার জন্য বা কোনো রকম কোনো অন্যরকম কোনো মতলব, অন্যরকম কোনো উদ্দেশ্যে, যে কারণেই উনি যান না কেন, উনি না তার জন্য প্রচুর কর্মাকে ফেস করছেন ওনার লাইফে। এবং ইউনিভার্স চাইছে যে ওনার মধ্যে একটা ম্যাচিওরিটি আসুক। ইউনিভার্স চাইছে যে আপনার পার্সনের মধ্যে একটা ম্যাচিওরিটি আসুক। এটা হচ্ছে ইউনিভার্সের ইচ্ছা। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হাইপ অবশ্যই করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।